এই যে চালতা নাজমিন করে বাড়ি চালতা নীল বেমারির বলি কলার মোসাও বলি, কলার মকজ বলি। হ্যাঁ, কলার থোর, অরিজিনাল ভাষা হলো কলার থোর, আমরা বলি এটাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম। কদিন থেকে যে পরিমাণ গরম, এই গরমে বাড়ির ভিতরে টিকাই যায় না। তো আজকে মাটিতে বসে পড়ছি। এখানে হচ্ছে টাকি মাছ নিয়ে নিছি, আর এই যে লাউ নিয়ে নিছি। মা হচ্ছে সেদিন কইছিল যে টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খাওয়াবো। আজকে এই ছোটোখাটো একটা লাউ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করে খাবো। মাছটা একদম জ্যান্ত, তো মাছটা আমি ভালো করে কেটে নিই, একদম লাফাইতেছে। আর লাউ দিয়ে টাকি মাছ অথবা শোল মাছ দিয়ে খাইলে বেশি মজা লাগে। আর এই লাউটা সবচেয়ে বেশি স্বাদ লাগে শীতকালে, গরমের সময় বেশি এতটা মজা লাগে না। এটা সময় লাউ তো এখন জানি না কেমন লাগে। মজা লাগবে আজকে। একটা বুদ্ধি দিই, বুদ্ধিটা হলো কি জানো? টাকি মাছ টাছ না সুন্দর করে ভাজবা, ভাজে তারপরে ওইটা রান্না করবা। লাউ রান্না করা লাগে, হ্যাঁ, ঠিক আছে। এই সেই বিখ্যাত টাকি মাছ না? এই যে টাকি, এটা হচ্ছে শোলের বাচ্চা। ওটা শোলের বাচ্চা, হ্যাঁ ঠিক আছে। শোলটা দেখে বোঝা যায়। কাটো কাটো, কেটে দাও। দাদা মাছ তো স্বাদ লাগবে। মাছ দেওয়া ভয় করে না, কামড় দিব। এই বাহিনী আসলো কই থেকে? অগবাই থেকে? ওনা বল খেলতেছে ওই দিক। এ বাবা, এ মাছ দিয়ে ভয় করে না রে। মাম ওর মধ্যে তুলে দিবে। ওর মধ্যে লাউ কেটে কই থিবে? বল ওরা ফাটে হালাবো, বল ফাটে হালাবো ওরা। চিংড়ি মাছ দিয়ে পছন্দ তো দিয়ে মেখে দিব। কাটা বাতা শেষ? কাটা বাসা শেষ। পেঁয়াজ কুচি দিই, কাঁচামরিচ, রসুন বাটা, আন্দুনি বাটা দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, তেল দিয়ে দিই। চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর দিয়ে মাহেছে, চটচটি করলে খুবই মজা লাগে। 5 ফোড়ন বেটে দেওয়া লাগে, তাহলে আরো মজা হয়। হলদি মানে একটু বেশি থুয়ে দিই।
দিয়ে দেই। কালকে নথিগুলি বাইসা থাকলাম তো নথিগুলি চড়িয়ে দিলাম। আপনারা মনে হচ্ছে লাউ আন দিব, লাউ আন দিব, লাউ কাটিয়ে ধুয়ে টুয়ে দিয়ে রেখেছি। নাও সুন্দর করে আন দেবো টাকি মাছ দিয়ে। ভালো হয় নাই, ডাক নাই, ডেকে দেই। এই যে পোড়া পোড়া হয়ে গেছে। মাছ কেচে নিতেছি। কেটে মানে? ভাবেই করবো তো, কাঁচান লাগে মাছ। ও ওইভাবে কাটতেছো? হ্যাঁ। হলুদের গুঁড়ে দিলাম, মরিচের গুঁড়ে, মাটি করছি না। নুন দিই। হলুদের গুঁড়ো,
পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিই। লাউ পুড়িয়ে ধরে তো ভালো না। মাছ কটা দিয়ে দিই। হয়ে গেছে তরকারি। তরকারি রান্না শেষ করলাম, এখন পরে আর একটা আছে, আচার বানাম। কিসে আচার বানাবে? চালতার আচার বানাম। চালতা? হ্যাঁ। আচার বানাই কেমনে আমি এটাই বুঝি না। আজকে দেখে দিই। আজকে দেখা লাগবে তো তুমি কেমনে আচার বানাবে। এ কাঁঠালে বেশি বাঁচতেছ, মজার জিনিস। ছোটবেলায় এটা অনেক খাইতাম। লেবিসি যে এত মজার জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। খুব ভালো লাগে। মুড় মুড় দাঁতের তলে মুড় মুড় হয়ে চাবার থাকে। কাঁঠাল শেষ হয়ে গেল না? হ্যাঁ, কাঁঠাল তো নাই, খুঁজেই পাই না আর কাঁঠাল।
পুরা বেশি হয়ে গেল না? না, গরম বেশি। এগুলো ট্যাপ বাইয়া ভর্তা করা যায় তো, পেঁয়াজ টিয়াজ দিয়ে না, কাঁচামরিচ দিয়ে সুন্দর লাগে। এই যে চালতা নাজমিন করে বাড়ির চালতা নীলফামারীর কাটিয়ে নেই কি করবে আচার? আচার এটা যে কি ভরে কাটে ঋতু নাজমিন বলে কাটে, নাজমিন কেটে দিবেন, থাক শুনতে হবে না। এ জানলে কি বাজান হরে বাইরে হরে নাজমিন কেটে দাও। এই যে পাইছো, দাও কাটো কাটো মাঝখান দিয়ে ও মাঝখান দিয়ে ফালটা দাও দিয়ে এমনি দাও। পিছলে এই তো কাটো, আবার আবার ফালটা দাও। লাউ যেমনে কাটে এই যে কেমনে কাটতেছে। ছিলেলি আচারে দিয়ে থাকে না। ছিলে বানাচ্ছিলাম রাইয়ান কই ঘুমাইছে? দুধের কুড়ে দিয়ে সেদ্ধ করি নুন দিই তাহলে সেদ্ধ দুটো তো আনাকবো এটা ভালো করে সেদ্ধ করা লাগবে, খুব সময়ের দরকার। আচারের মধ্যে তো আলতার আচার দিয়ে মজা লাগে বেশি, অন্য আচার মজা লাগে না আমার কাছে। পেঁয়াজ লড্ডু মজা লাগে। কিন্তু আছে সেদ্ধ হয়ে গেছে না মানে শুট মরিচ ভেজে নিতেছি। দিয়ে দিলাম জিরে আর ফোড়ন। দিয়ে দিই। রসুন বাটা আমরা তো চালতার আচার বানাবার হয় না, দেখি চেষ্টা করি, দেখি কিরকম করে করা যায়, একটু চেষ্টাও করা না।
চিনি দিয়ে দিলাম। এতে শুট মরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম, আর একটু পানি দেন একটু। হয় নাই তোমার ওগুলা? হচ্ছে? হচ্ছে? হয়ে গেছে, নামিয়ে নিন। হয়ে গেল সালতার আচার। হ্যাঁ, গা গোসল করে খাওয়া দাওয়া করে নাকবো, আচার হয়ে গেল। আচার হয়ে গেল। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া করি, মা গেল গোসলে না কি যেন কাজ করতেছে, হাত দিয়ে ভাত নেই, উপায় নেই, চামিচ আছে বাট হাত দিয়ে নিলেও সমস্যা নেই। আমি আবার সত্য কথা বলি আপনাদের, আমি ছোটোবেলার থেকেই মনে করেন মা ভাত রান্না টান্না করে রেখে যাইতো কাজে, আমি নিজেই এইভাবে ভাত টাত নিয়ে খাইতাম। এটা আমার সেই হ্যাবিট আছে। আর এই ভাতটা আমি খাবো, শুধু অন্য কেউ খাবে না, সমস্যা নেই, এই জন্য হাত দিয়ে নিলাম। চামিচ আছে বাট অলসতার কারণে চামিচটা আনলাম না, এই আর কি। এই যে টাকি মাছ, লাউ, কচুরলতি, ও চাল তারা ওই পাশে রাখছে মনে হয়, রাইট। বিসমিল্লাহ। কচুরলতি মজার একটা খাবার, বাট এটা খাইলে একটু গ্যাসের চাপ দিবে কিন্তু, এটাও একটা। আর দ্বিতীয়ত হচ্ছে একটু গলা চুলকায়। কচুরলতিটা অনেক মজা হয়েছে। নাজমিন আমাকে বললো যে লাউ নাকি আরো মজা হয়েছে, নাজমিন খাওয়া দাওয়া করছে একটু, বাচ্চাওয়ালা মানুষ তো, ও আগেই খায়। লাউ নাকি আজকে অনেক মজা হয়েছে। দেখি লাউয়ের কি অবস্থা। মাশাল্লাহ, সত্যি লাউ অনেক সুন্দর হয়েছে। কচুর লতির চাইতেও লাউটা অনেক মজা হয়েছে। তো এই হলো আজকে দুপুরের খাবার আমার। আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম। আকাশ দেখেন কি অবস্থা, মেঘ ধরে আবার মানে সাদা আকাশ, প্রচণ্ড রোদ, বৃষ্টির দরকার, মানুষের একদম অতিষ্ঠ হয়ে গেল মানুষ, খুবই গরম পড়তেছে। এই জায়গাটায় আবার কালো মেঘ ধরলো, এই যে এখানটা কালো মেঘ। এই যে একটু একটু বাতাস থাকলে তাও ভালো লাগে, বাতাস না থাকলে তো মনে করেন যে অস্থির অস্থির লাগে। ছাতা মাথা দিয়ে কৃষকে কাজ করতেছে মাঠে, উপায় নেই তো, কোনো উপায় নেই। সবচেয়ে কষ্ট হলো খেটে খাওয়া মানুষের, বাড়িতে বসে থাকতেও পারে না, আবার মাঠে না গেলেও চলে না। আমি বুঝি না সুপারি কোন সময় আসে, এই জিনিসটা আমি বুঝি না। আমি দেখি এখন মা সুপারি খাইতেছে, আবার ফিরে যে সুপারির ফুল ধরতেছে, মানে সুপারি মানে 12 মাসই একটা ইয়া। সুপারিটাকে ফলই বলা যায়, ফল বলতে হবে, 12 মাসই একটা ফলের মতো আর কি।
সুন্দর একটা কলার মগজ, কত সুন্দর দেখেন, দেখতেও ভালো লাগে। আর এই কলার মগজে অনেক পুষ্টি। এটা আসলে আমরা মোসা বলি, কলার মোসাও বলি, কলার মগজ বলি। হ্যাঁ, কলার থোর, অরিজিনাল ভাষা হলো কলার থোর আমরা বলি এটাকে। আপনারা কি বলেন জানি না, এটা কলার থোর। এটা অনেক মজা লাগে, অনেক স্বাদ লাগে, শুটকি দিয়ে রান্না করলে মজা লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ভিডিওগুলো কেমন হয় জানায়েন। যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিয়েন, শেয়ার করেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর যারা ইউটিউবে দেখেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।